শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের স্বাধীনতা ঘোষণা দিচ্ছিল, সেই অনুযায়ী বাংলার মানুষ স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন। আবার এরপরে জিয়াউর রহমান সাহেব 1980 সালে যখন মারা যাওয়ার পরে আমি ঢাকাতেই ছিলাম। তার রাষ্ট্রপতির এখানে তার লাশ দেখতে যাওয়া, তার জানাজায় অংশগ্রহণ করা এবং বিভিন্ন কর্মকাণ্ডে আমি উপস্থিত হওয়ার মতো সক্ষমতা ছিল এবং হয়েছি। দ্বিতীয়বার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আমাদের জাতীয়তাবাদী দলের সাথে অংশগ্রহণ করেন এবং প্রথম বক্তব্য রাখেন বাইতুল মোকাররমে, সেই বাইতুল মোকাররমে যখন বক্তব্য রাখেন, বক্তব্যে উপস্থিত ছিলেন শাহ আবিদ সাহেব এবং আমি। খালেদা জিয়া বক্তব্যটিতে ছিলেন, তার পাশে আমার থাকার মতো ক্ষমতা ছিলাম। এবং এরপরে শহীদ জিহাদ ঢাকা ইউনিভার্সিটিতে যখন মৃত্যুবরণ করে দুষ্কৃতিকারীদের গুলিদের, এরপরে সেই লাশ নিয়ে হাবিবুর রহমান সাহেব যে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে একটি শপথ করিয়েছিলেন, সেই শপথের পরিপ্রেক্ষিতে 7 দল এবং 15 দল এদেশে আন্দোলন করেছিলেন। আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমাদের অনেক ভাই বোনরা বিভিন্ন জায়গায় মারা গেছে, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী। কিন্তু এই সমস্ত পরে খালেদা জিয়াকে তৎকালীন সময় প্রশাসনিক ইয়াতে যারা ছিল বহুত নির্যাতন করেছে। আমার সামনে আমি অনেক জায়গায় দেখেছি। এই পল্টন মোড়ে যখন তিতাস গ্যাস পুলিশ বাহিনী তার উপরে মেরেছিলেন, এই বাসের সামনে খালেদা জিয়া তখন স্লিপ কেটে পড়ে গেছিলেন, তখন আমি সামনে ছিলাম। এই সমস্ত সাক্ষী আমার দেওয়ার মতো ক্ষমতা আছে এবং আমি এগুলো দেখেছি। অনেক ইতিহাস আমার জানা আছে। এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অনেক ঘটনা আমি জানি, কিন্তু অনেকে আমাদের জাতীয়তাবাদী দল করার পরেও তারা ভিতরে বিভিন্ন দলের সাথে মিলেমিশে আমাদের দলের ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু আসলে করতে পারে নাই। আমরা ইনশাআল্লাহ আমরা বিভিন্ন সময় উন্নত ধারণ করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমাজকে সঠিক রাখার জন্য বহুত কষ্ট সে করেছেন এবং আমরা তাদেরকে যারা দল করতাম তাকে অনেক সহায়তা করার জন্য চেষ্টা করেছি। সে আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও সে সহায়তা পেয়েছে, কিন্তু ওই সরকার পরিবর্তনের পরে কিন্তু এই সহায়তা এই সমাজের লোক পায় নাই। তাই এই সমস্ত কথা মনে করে দীর্ঘদিনের স্বপ্ন, আমি সেই ছাত্র দল যখন প্রথম গঠন হয় তখন ছাত্র দলে আমি অংশগ্রহণ করেছিলাম। তারপরে ঢাকাতে এসে ক্রিয়া পরিষদ, জেহাদ পরিষদ এবং অন্যান্য অনেক ইয়াতে আমি জিয়া নাগরিক ফোরাম পৃথিবী থেকে বিদায় হয়েছে, কিন্তু এগুলো আমাদের সহ্য হয় নাই এবং হওয়ার কথাও না। আমরা তার জন্য দোয়া করি এবং ভবিষ্যতে আমরা তার যে সমাজ কল্যাণ, সমাজের জন্য যে সব কাজ সে করেছেন আমরাও এটা করব। এই জন্যই আমরা এই সমাজ কল্যাণ পরিষদ আমরা গঠন করেছি এবং আমরা ভবিষ্যতে হয়তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সহায়তা চাব, পরামর্শ নিব এবং দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার সমাজকে উন্নত করার জন্য সেগুলো আমরা করব, এই বলে আমি আশা করছি। এবং আজকের মতো আজকে আমি এখানে বক্তব্য শেষ করলাম। ভবিষ্যতে আমরা আরো অনেক ঘটনা আমাদের আছে যেগুলো আপনাদেরকে আরো সবাই মিলে একাত্মভাবে সবার কাছে আমরা এগুলা বলবো এবং আপনাদেরকে নিয়ে সবাই সামনের দিকে অগ্রসর হব। এই বলে আজকের মতো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামীতে আপনাদের সাথে দেখা হবে।